গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি। আর ঈদের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সেদিন যা গরম ছিল ভেবেছিলাম যাব না, বাট ভাইরা এতবার করে ডাকলে না যেয়ে কি আর পারা যায় বলো? ভাইরা বলে এক বেলার জন্য হলেও আয়। ভাইরা যদি এত মায়া নিয়ে ডাকে কোন বোন যাবে না বলো তো? তার উপর আবার বাপের বাড়ি বলে কথা। যতই বয়স যতই বাড়ুক না কেন, বাপের বাড়ির মায়া কোনো মেয়েই ছাড়তে পারে না। তাই যাব না করেও গরমে বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ি যাওয়ার জন্য। আর এই যে এয়ারপোর্ট হয়ে দক্ষিণেশ্বর হয়ে আমরা সবসময় এই রাস্তাটা দিয়েই বেরোই, কারণ এই রাস্তাটাই সুবিধে হয় আমাদের যেতে। সেদিন প্রচন্ড গরম ছিল, কড়া রোদ্দুর ছিল, কিন্তু রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা। এই যে আমরা খড়গপুর ঢুকে পড়েছি। তোমরা অনেকেই জানো যে আমার বাপের বাড়ি খড়গপুর, আবার অনেকেই জানো না। যারা আমার নতুন ভিউয়ার্স তারা হয়তো জানো না, তারা আজকে জেনে গেলে যে আমার বাপের বাড়ি খড়গপুর। আর এই যে 5 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। আর বাড়ি পৌঁছে যদি পারি তাহলে ভিডিও অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। কাল বাড়ি পৌঁছে আর ভিডিও করা হয়নি। ঈদের দিনে সবাই খুব ব্যস্ত ছিল, বুঝতেই পারছো। আর তার উপরে গরম, ভিডিও করার মতো এনার্জিও ছিল না। রুমের এসি গুলো তো 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা মনে হয় অন ছিল। কিছু করার নেই, তাই আজ সকাল সকাল ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। ভাইয়ের রুমের বারান্দায় দাঁড়িয়ে ভিডিও করছি। আর দেখো গাছগুলো এই গরমেও কি সুন্দর করে গ্রো হয়েছে। ভাইয়ের বউ খুব একটা সময় পায় না, ছোট ছোট বাচ্চা আছে, তাদের স্কুল তাদের পড়া নিয়ে ব্যস্ত থাকে। তারই মাঝে সে গাছগুলোকে যতটা পারে সময় দেয়। চারিদিকটা দেখছো কি সুন্দর সবুজ, পাখির ডাক কি যে ভালো লাগে, কি বলবো তোমাদের। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করার জন্য ডাক পড়েছে। তাহলে চলো দেখি আজ ব্রেকফাস্টে কি আছে। সবাই মিলে ব্রেকফাস্ট করি তাহলে। হেল্পিং হ্যান্ড সে তার কাজে ব্যস্ত, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আর কি। এদিকে রান্না চলছে আর এদিকে জলখাবারের ব্যবস্থা। এই যে ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি, আর আমি বলেছিলাম যে আমি চা দিয়ে লুচি দিয়ে খাবো, তাই বোন চা নিয়ে হাজির। এই যে বাপের বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য এখন অব্দি, আমার চাচার আমার কাকুর ছেলের ছেলে, আমার ভাইপো। আর তাই এই প্রথম দেখলাম ওকে। ও হবার পর আমি একবার এসেছিলাম, বাট তখন ওর মামার বাড়ি গিয়েছিল। তাই এই প্রথম দেখা ওকে। আর ওকে নিয়েই সবাই খুব ব্যস্ত, খুব মিষ্টি। বাবা কালকে ওখানে করেছি। বোন আমাদের জন্য টেবিলে লাঞ্চটা রেডি করছিল, এখনো রান্না শেষ হয়নি, দেখতেই পাচ্ছ। আর আমরা যেহেতু বেরোবো তাই বোন আমাদের সবার জন্য লাঞ্চটা টেবিলে দিয়ে দিয়েছিল। আর যেহেতু আজকে আমরা কলকাতায় ফিরে যাচ্ছি, আমাদের শি অফ করার জন্য সবাই বেরিয়ে এসেছিল। এই গরমেও বাইরে একদম দাঁড়ানো যাচ্ছিল না, তাও সবাই দাঁড়িয়েছিল আমাদের জন্য। এই যে বেরিয়েও পড়েছি আর অনেকটা চলেও এসেছি, বাট মনটা খুব খারাপ লাগছিল সবার জন্য। এই বাসটা সমানে রেশারেশি করছিল, প্রত্যেকটা গাড়ির আগে যাবে ও। দেখো সবাইকে ওভারটেক করে করে যাচ্ছিল। আর এই বড় বড় বাসগুলোকে না আমার এই বড় বাস বড় ট্রাকগুলোকে আমি প্রচন্ড ভাবে ভয় পাই। এই হলো বালি ব্রিজ। আর বালি ব্রিজ পৌঁছে গেছি আমরা, খুব তাড়াতাড়ি চলে এলাম। রাস্তাঘাট না বেশ ফাঁকা ফাঁকা ছিল। গতকালও যখন গেছি তখনও বেশ ফাঁকা ছিল, আজও বেশ ফাঁকা। এই যে এয়ারপোর্টের কাছ দিয়ে এখন আমরা যাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, একটু পরেই আমরা বাড়ি পৌঁছে যাব। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর নতুন কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা, আল্লাহ হাফিজ।